বিষয় আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই চোপড়ার মধ্যে, বিশেষ করে দাসপাড়া ঘিনিগা, আমাদের দাসপাতের টাবাগাতে দুটো খুন হয়ে গেল। মর্মান্তিকভাবে দুটো পরিবার তাদের গার্জিয়ানকে হারিয়েছে, কিন্তু সেই ভরপাই কেউ পূরণ করে দেবে না। পরপর এক একটা ঘটনা ঘটেই যাচ্ছে। চেতনাগঞ্জে কিছুদিন আগে পরপর দুটো পরিবারে প্রায় 15 থেকে 20 জন আপনার যে ক্ষতবিক্ষত হয়েছে, অনেকে পঙ্গু অভিপ্রায়। এরকম ঘটনা নিয়ত ঘটছে। আপনার হচ্ছে গেন্দাগঞ্জে ঘটছে। আমরা দেখছি যে চোপড়ায় বিএলআরও অফিসের একটা গাফিলতি বা প্রশাসনের উদাসীনতার জন্য আজকে কিন্তু এই ঘটনাগুলো একের পর এক পরম্পরায় ঘটে চলেছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসনকে আমরাও বললাম যে এখানে আপনারা আছেন, আইন শৃঙ্খলাটাকে কঠোর হাতে দমন করতে হবে। চা বাগানগুলোকে যেভাবে টাকা লুট করা হচ্ছে, এক প্রকার চা বাগান তো কেউ বিক্রি করতে পারবে না, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। তার বিরুদ্ধে আপনারা জানেন সরকারিভাবে একটা নোটিশ চালানো হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে, সে মানুষ তার টাকা ফেরত পাবে না। এটাও অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তার বিরুদ্ধে আমরা প্রশাসনে যিনি এখানে কর্তা আছেন, ওনার সঙ্গে কথা বললাম। ওনাকে বললাম যে এই ব্যাপারগুলোকে কঠোর হাতে আপনাকে দমন করতে হবে, এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে, তার জন্য যতদূর পারা যায় আপনাদের এগিয়ে আসার কথা বললাম। দেখা যাক, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। প্রশাসন কি আশ্বাস দিল? প্রশাসন ঘটনা ঘটেছে, যেটা প্রশাসনও আমাদের সঙ্গে একমত হয়েছে যে এই ঘটনাগুলো একদম কাঙ্ক্ষিত নয়, এলাকার বদনামও হচ্ছে এবং মানুষ খুব অসহায় পড়ছে, সেটাতে ওনারা নিশ্চিতভাবে দেখবেন। এবং বাগানের যে ব্যাপারটা বলা হলো, প্রশাসন বলছে যে এভিডেন্স চাইছে তারা। আমরাও নিশ্চিতভাবে, যেহেতু পয়সার কোনো এভিডেন্স আমরা দিতে পারছি না, অনেকে যেহেতু বলছে, সেই এভিডেন্সগুলোর জন্য আমরাও আছি, যারা এভিডেন্স দিলে নিশ্চিতভাবে তারা পদক্ষেপ করবে। ঠিক আছে।